বাংলাদেশের ইতিহাসে আজকের এই দিনটি সরকারি প্রশাসনের জন্য একটি নতুন মোড়ের সূচনা করেছে। যারা প্রতিদিন ভোরবেলা উঠে দেশের মানুষের সেবায় কাজে বের হন, যারা গ্রামের প্রত্যন্ত উপজেলা থেকে শুরু করে রাজধানীর ব্যস্ত দপ্তরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সেই সরকারি চাকরিজীবীদের জীবনে আজ একটি ঐতিহাসিক পরিবর্তনের দরজা খুলে গেছে। বছরের পর বছর ধরে যে ন্যায্য দাবির কথা বলে আসছিলেন, যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং যে সুষম বেতন কাঠামোর স্বপ্ন দেখে আসছিলেন, আজ সেই স্বপ্নের বাস্তবায়ন শুরু হয়েছে। আজ রাজধানী ঢাকার অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে ও চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে। এই অনুমোদনের পাশাপাশি দেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকরিজীবীর জন্য একসঙ্গে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী এবং বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো কেবল বেতন বৃদ্ধির বিষয় নয়, এগুলো বাংলাদেশের সরকারি প্রশাসনের মূল কাঠামোকে ঢেলে সাজানোর একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। আজকের এই বৈঠকটি কেন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আগে বুঝতে হবে এর পটভূমিটা কি। পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ ও অযাচিত বিলম্ব হচ্ছিল, তা ধীরে ধীরে একটি জাতীয় সমস্যায় রূপ নিচ্ছিল। একদিকে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন এবং সরকারের প্রতি তাদের আস্থা কমে আসছিল। অন্যদিকে প্রশাসনিক স্থিতিশীলতার জন্য এই পরিস্থিতি একটি বাস্তব হুমকি হিসেবে চিহ্নিত হয়ে উঠছিল। এই জটিল পরিস্থিতির দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যেই আজকের এই জরুরি ও উচ্চ পর্যায়ের বৈঠকটি আহ্বান করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিবসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ। এত বিশাল পরিসরে এবং এত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একত্রিত করে পে স্কেল বিষয়ক আলোচনার দৃষ্টান্ত বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে বিরল এবং এটি প্রমাণ করে যে সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে। বৈঠকের সূচনাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ ও অযাচিত বিলম্ব হয়েছে তা নিয়ে কোনো ভনিতা ছাড়াই অত্যন্ত কঠোর ও স্পষ্ট ভাষায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন করেন যে কোন কারণে এই দীর্ঘ বিলম্ব হল এবং কার অবহেলার ফলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে এতদিন ধরে অনিশ্চয়তার যন্ত্রণায় রাখা হল। তিনি স্পষ্টভাবে বলেন যে এই পে কমিশন গঠনের উদ্যোক্তা তিনি নিজে এবং যাদেরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের দক্ষতা ও যোগ্যতার প্রতি তার পূর্ণ আস্থা ছিল। তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত কাজ সম্পন্ন করতে হবে এবং দেশের সরকারি কর্মচারীরা যেন দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করতে হবে। কিন্তু বাস্তবে যা হয়েছে তা তার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মধ্যে যে হতাশা ও ক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এই পরিস্থিতির অবিলম্বে সমাধান করা এখন অপরিহার্য। প্রধানমন্ত্রী এরপর বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক বিষয় তুলে ধরেন। তিনি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্রমবর্ধমান ক্ষোভ ও অবিশ্বাস তৈরি হচ্ছে তা শুধু একটি প্রশাসনিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সার্বিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি। একটি সুশৃঙ্খল, দক্ষ এবং জনকল্যাণমুখী প্রশাসন পরিচালনার জন্য কর্মচারীদের মনোবল, আস্থা এবং কর্মস্পৃহা সর্বোচ্চ পর্যায়ে রাখা অপরিহার্য। কর্মচারীরা যদি আর্থিক কষ্টে থাকেন এবং মানসিকভাবে বিক্ষুব্ধ ও হতাশ থাকেন, তাহলে তাদের কাছ থেকে দক্ষ ও নিষ্ঠাবান সেবা প্রত্যাশা করা কখনোই বাস্তবসম্মত নয়। তিনি এরপর দ্ব্যর্থহীন ও কঠোর ভাষায় নির্দেশ দেন যে আগামী ১ এপ্রিলের মধ্যে নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করতে হবে এবং তার আগেই অর্থাৎ আগামী ২৪ মার্চের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে। এটি কোনো পরামর্শ বা সুপারিশ নয়, এটি প্রধানমন্ত্রীর সরাসরি ও অলঙ্ঘনীয় নির্দেশ এবং এই নির্দেশ পালনে কোনো ব্যর্থতা বা গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না।
প্রধানমন্ত্রীর এই কঠোর ও দৃঢ় নির্দেশের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিকভাবে এবং দৃঢ়তার সঙ্গে পূর্ণ সম্মতি জানান। তিনি বলেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করা এখন শুধু প্রশাসনিক দায়বদ্ধতার বিষয় নয়, এটি দেশের লক্ষ লক্ষ কর্মচারীর প্রতি সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার প্রশ্নও বটে। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করা এখন সম্পূর্ণ বাধ্যতামূলক। অর্থমন্ত্রী আরও জানান যে সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে নানা বিভ্রান্তি ও গুজব তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। তবে তিনি আশ্বস্ত করে জানান যে অর্থ মন্ত্রণালয়ের সমস্ত হিসাব নিকাশ ও দাপ্তরিক কার্যক্রম ইতিমধ্যেই সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী ২৯ মার্চের মধ্যে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা সম্ভব হবে। আজকের এই বৈঠকে উপস্থিত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক মতামত উপস্থাপন করেন। দেশের প্রশাসনিক ব্যবস্থার এই সবচেয়ে অভিজ্ঞ কর্মকর্তারা সম্মিলিতভাবে বলেন যে একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা জটিল হলেও ২ থেকে ৩ মাসের বেশি সময় নেওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তারা জানান যে অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং কমিশনকে সর্বোচ্চ ৬ মাসের সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা আশা রেখেছিলেন যে ৩ মাসের মধ্যেই গেজেট প্রকাশ হবে। এতদিন পরেও কাজ শেষ না হওয়ায় পে কমিশনকে এখন কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। সচিবরা আরও বলেন যে দেশের সরকারি কর্মচারীরা বর্তমানে ক্রমবর্ধমান বেতন বৈষম্য ও লাগামহীন মুদ্রাস্ফীতির দ্বিমুখী চাপে পিষ্ট হচ্ছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, বাড়ি ভাড়া যেভাবে আকাশচুম্বী হয়েছে এবং শিক্ষা ও চিকিৎসার ব্যয় যেভাবে বাড়ছে, তার সঙ্গে তাল মেলাতে গিয়ে হাজার হাজার কর্মচারী ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ছেন। এই মানবিক সংকট থেকে কর্মচারীদের বের করে আনতে হলে যত দ্রুত সম্ভব নতুন বেতন কাঠামো কার্যকর করাটাই এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সরকারি চাকরিজীবীদের পক্ষে অত্যন্ত দৃঢ় ও আন্তরিক ভাষায় তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন যে দেশের সরকারি কর্মচারীরা এই রাষ্ট্রের প্রশাসনিক মেরুদণ্ড এবং তাদের পরিশ্রম ও নিষ্ঠার উপরেই দেশের সামগ্রিক উন্নয়ন নির্ভরশীল। এই শ্রেণীর মানুষদের আর কোনোভাবেই অবহেলা বা অমর্যাদা করা সহ্য করা হবে না। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান যে বাংলাদেশের মোট সরকারি চাকরিজীবীর মধ্যে কমপক্ষে ১/৩ হলেন নিম্ন আয়ের কর্মচারী, যারা প্রতি মাসে অত্যন্ত কষ্টে সংসার চালাচ্ছেন। এই বিশাল জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নত করা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী সামনের রাজনৈতিক পরিপ্রেক্ষিতও তুলে ধরেন। তিনি বলেন যে দেশে অদূর ভবিষ্যতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সমস্ত কাজ সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করাটাই এখন পে কমিশনের সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত। কারণ নির্বাচনকালীন সময়ে পে স্কেল নিয়ে কোনো অসন্তোষ থাকলে কর্মচারীদের মাঝে যে অস্থিরতা তৈরি হবে তা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবার আসা যাক আজকের এই ঐতিহাসিক বৈঠক থেকে ঘোষিত সেই ৩টি যুগান্তকারী সিদ্ধান্তের বিস্তারিত বিবরণে। এই ৩টি সিদ্ধান্ত দেশের প্রতিটি সরকারি চাকুরিজীবীর জীবনে একটি নতুন ও উজ্জ্বল অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে এবং বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। প্রথম সিদ্ধান্তটি হল দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার ঐতিহাসিক ঘোষণা। ২০১৫ সালে অষ্টম পে স্কেল প্রবর্তনের সময় কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়াই এই দুটি গুরুত্বপূর্ণ সুবিধা বাতিল করে দেওয়া হয়েছিল। সেই থেকে হাজার হাজার সরকারি কর্মচারী বেতন বৈষম্যের নিদারুণ শিকার হয়ে আসছেন। বিশেষ করে যেসব কর্মচারী দীর্ঘ বছর ধরে একই পদে কর্মরত কিন্তু পদোন্নতি পাননি, তাদের জন্য এই সুবিধার অনুপস্থিতি ছিল অত্যন্ত বেদনাদায়ক। আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই বিষয়টির বিস্তারিত যৌক্তিকতা তুলে ধরেন এবং বলেন যে নতুন পে স্কেলে কর্মচারীদের মূল বেতন বাড়ানো হলেও উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতনের যে বিশাল ব্যবধান রয়েছে তা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার না করলে দূর করা সম্ভব নয়। তার এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন যে আগামী মার্চে প্রকাশিতব্য গেজেটে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের বিষয়টি অবশ্যই সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণা সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তির পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে যেসব কর্মচারী দীর্ঘ বছর ধরে পদোন্নতি বঞ্চিত হয়ে আটকে ছিলেন, তারা এখন উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাবেন এবং তাদের কর্মজীবনে নতুন গতি ও উদ্দীপনা সঞ্চারিত হবে। দ্বিতীয় সিদ্ধান্তটি বাংলাদেশের সরকারি প্রশাসনের কাঠামোগত ইতিহাসে একটি সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করবে। এই সিদ্ধান্তটি হল গ্রেড কাঠামোয় একটি আমূল ও সাহসী পরিবর্তন আনার ঘোষণা। বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে মাত্র ১৪টি গ্রেড রাখার সিদ্ধান্ত চূড়ান্তভাবে গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও পে কমিশনের মধ্যে একটি গভীর ও বিস্তারিত আলোচনার পর এই দূরদর্শী সিদ্ধান্তটি নেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন যে সরকারি কর্মচারীরা শুধু বেতন বৈষম্যেরই নয়, পদোন্নতি বৈষম্যেরও দীর্ঘদিনের শিকার। বছরের পর বছর একই পদে ও গ্রেডে আটকে থেকে বহু যোগ্য ও পরিশ্রমী কর্মচারী তাদের কর্মজীবনের সবচেয়ে মূল্যবান সময় হারিয়েছেন। এই অন্যায্য পরিস্থিতির কার্যকর সমাধানের জন্য গ্রেড কাঠামোকে সহজ, স্বচ্ছ ও ন্যায্য করতে হবে। ২০টির পরিবর্তে ১৪টি গ্রেড রাখা হলে পদোন্নতির সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে। কর্মচারীরা দ্রুত উচ্চতর পদে যেতে পারবেন, তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা তৈরি হবে। বাংলাদেশের সরকারি প্রশাসনে এটি হবে এ যাবৎকালের সবচেয়ে বড় ও সাহসী কাঠামোগত সংস্কার, যা প্রশাসনকে আরও গতিশীল, দক্ষ ও কার্যকর করে তুলবে। এই সংস্কারের সুদূরপ্রসারী প্রভাব প্রশাসনের প্রতিটি স্তরে অনুভূত হবে এবং দীর্ঘমেয়াদে দেশের জনসেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তৃতীয় ও সমানভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হল সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতায় আমূল ও যুগোপযোগী পরিবর্তন আনার ঘোষণা। এই দুটি ভাতার পরিমাণ দীর্ঘদিন ধরে বাস্তব জীবনের ব্যয়ের তুলনায় সম্পূর্ণ অপর্যাপ্ত ছিল এবং কর্মচারীরা বারবার এগুলো বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। আজকের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭০% নির্ধারণ করা হবে। এই হারটি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এবং এটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা সহ দেশের সকল বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত কর্মরত সরকারি কর্মচারীদের জন্য একটি বিশাল ও বহু প্রতীক্ষিত স্বস্তি বয়ে আনবে। সারা দেশে বাড়ি ভাড়া গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বেড়েছে এবং পুরনো ভাতার হারে মানসম্পন্ন বাসস্থান নিশ্চিত করা অনেক কর্মচারীর পক্ষেই প্রায় অসাধ্য হয়ে পড়েছিল। নতুন এই হার কার্যকর হলে কর্মচারীরা বাসস্থান সংক্রান্ত ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি সহায়তায় মেটাতে পারবেন এবং তাদের মাসিক আর্থিক চাপ অনেকটাই কমে আসবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা মাসিক ৪,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের স্বাস্থ্যসেবার ব্যয় বর্তমানে যে উচ্চতায় পৌঁছেছে এবং ওষুধ ও চিকিৎসার খরচ যেভাবে প্রতিনিয়ত বাড়ছে, তার তুলনায় আগের চিকিৎসা ভাতার পরিমাণ ছিল সম্পূর্ণ অপর্যাপ্ত ও নামমাত্র। নতুন এই পরিমাণ নির্ধারণের ফলে কর্মচারীরা নিজেদের ও পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় অনেকটাই বহন করতে সক্ষম হবেন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তাদের উপর থেকে আর্থিক চাপ কিছুটা লাঘব হবে। সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে প্রকাশিতব্য পূর্ণাঙ্গ গেজেটে এই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতার বিষয়গুলো সুস্পষ্টভাবে ও বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। সব মিলিয়ে আজকের এই ঐতিহাসিক বৈঠক এবং সেখান থেকে আসা ৩টি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের কোটি কোটি সদস্যের জীবনে একটি নতুন, উজ্জ্বল ও আশাব্যঞ্জক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ১ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া নবম জাতীয় পে স্কেল কেবল বেতনের অঙ্ক বাড়াবে না, এটি কর্মচারীদের জীবনমান উন্নত করবে, পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে নতুন প্রাণশক্তি ও কর্মস্পৃহা জাগিয়ে তুলবে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার, গ্রেড সংখ্যা ২০ থেকে ১৪তে নামিয়ে আনা এবং বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় উল্লেখযোগ্য বৃদ্ধির এই ৩টি সিদ্ধান্ত একসঙ্গে বাস্তবায়িত হলে বাংলাদেশের সরকারি প্রশাসন একটি নতুন, শক্তিশালী ও গণমুখী যুগে প্রবেশ করবে।
বেতন বৈষম্যের দীর্ঘ ও বেদনাদায়ক অধ্যায়ের অবসান ঘটিয়ে একটি সমতাভিত্তিক, ন্যায়সঙ্গত ও মানবিক প্রশাসন গড়ে তোলার এই সাহসী ও দূরদর্শী উদ্যোগকে দেশের সংশ্লিষ্ট সকল মহল অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন। এই পরিবর্তন শুধু কর্মচারীদের ব্যক্তিগত জীবনেই নয়, সামগ্রিকভাবে দেশের প্রশাসনিক কার্যকারিতায় এবং জনসেবার মানেও একটি স্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্ট সকল মহল দৃঢ়ভাবে আশাবাদী। নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ, নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।